আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছেন? 82 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا আল্লাহ তাআলা 82 নম্বর আয়াতের ভিতরে কি বলে দিয়েছেন যে প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা মাতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলে, আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলে যে তারা যৌবনে পদার্পণ করুন এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করে নিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলেন যে ওই যে দুটি এতিম বাচ্চা এরা বড় হওয়ার পরে যৌবনে পদার্পণ যখন করবে, আল্লাহ তাআলা দয়াবশত ইচ্ছা করলেন, মানে আল্লাহ তাআলা এমন দয়া করলেন, এত ইহসান করলেন যে তারা যখন যৌবনে পদার্পণ হবে, যৌবন বয়স আসবে, বুঝবে সবকিছু ভালো মন্দ বুঝবে, তখন নিজেদের গুপ্তধন যেন উদ্ধার করে নিতে পারে। আমি নিজ মতে এটা করিনি। এটা কে বলতেছে যে আমি নিজ মতে করি নাই? এটা বলতেছে খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে যে এটা আমি নিজ ইচ্ছায় করি নাই, মন মতো করি নাই। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটাই হলো তার ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই যে তিনটে কাহিনী বলল, নৌকা, বাচ্চা মারা, প্রাচীর দেওয়াল ভেঙে দেওয়া, পুরাতন দেওয়াল সোজা করে দেওয়া, এই তিনটা কারণ কথা খিজির আলাইহিস সালাম বলে দিলেন 3 নম্বরটা, এবং শেষ বলে দিলেন যে আমি নিজ ইচ্ছায় নিজের মতে কোনো কিছু করি নাই। মুসা আলাইহিস সালামকে বলতেছেন খিজির আলাইহিস সালাম, আপনি যে বিষয়, অর্থাৎ খিজির আলাইহিস সালাম বলছে, হে মুসা পয়গম্বর, আপনি যে বিষয়ে ধৈর্য ধরে থাকতে পারেন নাই, যে বিষয়ে অক্ষম হয়ে গিয়েছেন, এটাই তার ব্যাখ্যা। এই পুরাপুরি ব্যাখ্যা আমি আপনাকে জানাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে খিজির আলাইহিস সালাম যে কাজকর্মগুলো করলেন, নির্দেশনাগুলো দেখালেন আল্লাহ তাআলার হুকুমে, এটা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। খিজির আলাইহিস সালাম মন মতো কিছু করেন নাই। কারণ করো পয়গম্বর এবং করো আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছে, দ্বীনের জ্ঞান, তারা তাদের মন গড়া কোনো কথা, মন গড়া কথা, কোনো জিনিস, কোনো ব্যাখ্যা তারা করেন না, বলেন না। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত তার নবীদের দ্বারা, নেককার বান্দাদের দ্বারা এই সমস্ত কারামতি দেখান। ঠিক কিনা? এটা কোরআনে সূরা কাহফের বাস্তবিক ঘটনা। এগুলো পুরোপুরি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আসুন, আল্লাহ তাআলা 83 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। আল্লাহু আকবার। এখানে বলতেছে তারা আপনাকে, জুলকারনাইন আপনারা শুনেছেন, এই জুলকারনাইনের ব্যাপারে, যে জুলকারনাইনের প্রথম সফর তাফসীরের মধ্যে আসছে, তারা আপনাকে জুলকারনাইনের অবস্থা জিজ্ঞাসা যখন করবে। জুলকারনাইন তার নাম শোনেন নাই? আল্লাহ কোরআনে বলছে যে জুলকারনাইনের অবস্থা যখন জিজ্ঞাসা করবে, এর কারণ লিখিত রয়েছে এই যে তার ইতিহাস প্রায় বিলুপ্ত হতে চলছে। ইতিহাস বিলুপ্ত হতে চলছে। এই কারণেই এই কাহিনীর অতিরিক্ত বিষয়াবধি যা কোরআনে উল্লেখিত হয় নাই, সে সম্পর্কে আজ পর্যন্ত ইতিহাসে তীব্র মতবিরোধ পরিদৃষ্ট হয়। এই কারণেই কুরাইশরা মদিনায় ইহুদিদের পরামর্শ এই কাহিনীটি
প্রশ্নের অন্তর্ভুক্ত করেছিল। তাই কোরআনে বর্ণিত এই ঘটনার বিবরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুস্পষ্ট প্রমাণ। আপনি বলে দিন, আপনি বলে দিন, আমি এখনই তোমাদের কাছে তার অবস্থা বর্ণনা করব। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কাহিনীর বর্ণনা শুরু হয়েছে। জুলকারনাইন একজন প্রবল প্রতাপান্বিত বাদশাহ ছিলেন। আমি তাকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলাম। আমি তাকে সব রকম সরঞ্জাম দিয়েছিলাম।